आज আমি চাল ডাল দিয়ে মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে চাল ডাল নিয়ে নিচ্ছি দেখে ভাববেন না আমি খিচুড়ি রান্না করব। আজ এই চাল ডাল দিয়ে আমি বিকেলের খুবই মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এখানে আমি হাফ কাপ করে চাল এবং ডাল নিয়ে নিয়েছি, এখানে মুগ ডাল এবং মসুর ডাল নিয়ে নিয়েছি। তো এটা আমি ভিজিয়ে রেখে দিব। তো যেহেতু আমি বিকালে নাস্তাটা বানাবো এর জন্য আমি সকালে এটা ভিজিয়ে রেখেছিলাম। তো এই পর্যায়ে চাল ডাল খুব ভালোভাবে ভিজে গিয়েছে, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। একটু শক্ত শক্ত করে ব্লেন্ড করে নিতে হবে, একদম পানি পানি করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাটা হবে না। তো আমি এখানে দেখুন এভাবে করে ব্লেন্ড করে নিয়েছি। আমি বেশি পানি এর মধ্যে দেইনি, যতটুকু পানি ছিল অল্প একটু পানি দিয়েছিলাম। দেখুন অনেক শক্ত শক্ত করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়ো নিয়ে নিয়েছি, একটু হালকা ভেজে নিব। আপনারা চাইলে আস্তটাও ভেজে গুঁড়ো করে নিয়ে নিতে পারেন, যেহেতু আমার কাছে আস্তটা ছিল না এর জন্য আমি গুঁড়োটাই খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল চলে আসলে এটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর আমি এখানে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং দুটো কাঁচামরিচ আমি একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে একটু বেশি পরিমাণ ঝাল দিয়ে দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে আমি কম পরিমাণে দিয়ে দিয়েছি। তারপর যে ভাজা মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি গোলমরিচ গুঁড়ো হাফ চামচের মতো। তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিব হাফ চামচ মরিচ গুঁড়ো। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই নাস্তাটা ঝাল ঝাল হলে অনেক বেশি ভালো লাগে, বাচ্চারা খাবে এর জন্য আমি ঝালের পরিমাণ কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু ঝালটা বাড়িয়ে দিতে পারেন। তো এভাবে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর এখানে আমি 1 চামচের মতো বেসন দিয়ে দিব এবং খুব ভালোভাবে মাখিয়ে নেব, এতে করে বাইন্ডিংটা অনেক সুন্দর হবে। তো চুলায় আমি তেল গরম করতে রেখেছিলাম, তেলটা যখন এভাবে গরম হয়ে যাবে বল বল করে আমি সবগুলো চুলায় দিয়ে দিব। এটা আমি হালকা করে ভেজে নিব, বেশি করে ভাজবো না, হালকা ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এটা আমি যেহেতু দুবার ভাজবো, দুবার ভাজলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। তো এভাবে হালকা করে ভেজে নিব। তো এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা এভাবে প্লেটের উপর নিয়ে একটা চামচের মাধ্যমে এভাবে করে ফ্ল্যাট করে নিব। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব এবং তেলে ভেজে নিব। দেখুন এভাবে করে নিব, এতে করে হবে কি নাস্তাগুলো খুবই মচমচা হবে, খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু একবার হলেও বাসায় এই নাস্তাটি এভাবে ট্রাই করে দেখতে পারেন, মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগবে। তো এগুলো কিন্তু এই পর্যায়ে হয়ে গিয়েছে একদম লাল লাল, আমি চুলা থেকে নামিয়ে নিব। এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি হয়েছে, চাল দেবার কারণে কিন্তু এটা বেশি মচমচা হয়েছে। আপনি যদি শুধু ডাল দিয়ে করতেন তাহলে কিন্তু বেশি মচমচা হতো না। তো এভাবে করেই আমি সবগুলো নাস্তা ভেজে নিব। তো তৈরি হয়ে গেল বিকেলের খুবই মজাদার একটি নাস্তা। এভাবে বানিয়ে আপনি পরিবারের সাথে এনজয় করতে পারেন।